দেখো, এক জীবনে তো সবকিছু পাওয়া যায় না। আমি যেটুকুনি পেয়েছি আমি সেটা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। সত্যি বলছি জুন, আমি না এখন কাজের মধ্যে থাকতে চাই। কাজের মধ্যে থেকে আমার ব্যক্তিগত সুখ দুঃখ যা কিছু আছে সবকিছু আমি ভুলে যেতে চাই। জানো তো শ্রীময়ী, আমি এখন সব বুঝতে পারি। অন্ধ আসলে আমাকে কোনোদিনও সেইভাবে ভালোবাসেনি। ও একটা মোহ থেকে এসেছিল আমার কাছে, আর এখনও সেটার জন্য অনুতাপ করে। আমি কিন্তু অনিন্দকে অন্তর থেকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসায় কোনো খাত ছিল না। আমি কিন্তু ওকেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছি, সব কিছু ছেড়েছিলাম। আমি জানি আমি তোমাদের সবার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অনেক ভুল করেছি, কিন্তু সেগুলো সব আমি অনিন্দকে পাওয়ার জন্য করেছি। শ্রীময়ী, আমি জানি আমি অনেক ভুল করেছি। থাক না এসব কথা, কেন এসব কথা বলছো? তুমি কি ভুল করেছো, কি অন্যায় করেছো আমি শুনতে চাই না। তুমি এখন আগে সুস্থ হয়ে ওঠো। তুমি কত গুণী মেয়ে ছিলে বলো তো, কত সুন্দর করে কথা বলতে, কত বড় চাকরি করতে, কত বড় বড় লোকের সাথে মিশতে। তা না, সেই সব ছেড়ে দিয়ে তুমি আমার সঙ্গে লড়াইয়ে নেমে পড়লে। জুন, আমি তো তোমার প্রতিদ্বন্দ্বী নই। আমি তো তোমার দিদির মতন। একবার যদি আমাকে নিজের দিদি ভাবতে পারো না, তাহলে দেখবে আমার উপর থেকে তোমার সব রাগ চলে যাবে। আচ্ছা তুমিই বলো, আমি কখনো আমার ছোট বোনের ক্ষতি করতে পারি? বলো। তুমি সত্যি কথা বলছো শ্রীময়ী? হ্যাঁ, সত্যি কথা বলছো? আমি না শ্রীময়ী, তোমাকে একটা সত্যি কথা বলছি। আমি না তোমাকে ভীষণ ভয় পেয়েছি সারা জীবন। আমি তোমাকে ভীষণ ভয় পেয়েছি। আসলে আমি হয়তো কখনো তোমার কাছে প্রকাশ করতে পারিনি, কিন্তু আমি মনে মনে তোমাকে খুব ভয় পেয়েছি। তোমার মধ্যে এমন একটা জোর আছে যে তুমি চাইলে সব কিছু করতে পারো। তুমি চাইলে আমার থেকে সব কিছু কেড়ে নিতে পারো। না জুন, আমি কোনোদিনই কিছু কাটতে চাই না। আমি যা একবার কাউকে দিয়ে দিই, তা আমি কেন শুধু শুধু কাটতে যাব? সব থেকে বড় কথা হলো, যা আমার নয় সেটা আমি কেন কাটবো বলো তো? আসলে সবই তোমারই ছিল। না জুন, যে দিনগুলো আমি কাটিয়েছি না, তুমি বুঝবে না। অবশ্য তোমার বোঝার কথাও নয়। আমার অসম্মান, আমার অপমান, সবকিছু আমি একা সামলেছি। এক এক সময় না বুঝতেই পারতাম না যে অপমান কাকে বলে। সবসময় ভাবতাম মানুষটা যা করে তা হয়তো ভালোবেসে করে, কিন্তু একদিন বুঝলাম ও যেটা করে সেটা ভালোবেসে করে না, শুধুমাত্র কর্তব্য করে। মানুষটা কোনোদিন আমাকে পছন্দই করেনি। যে মানুষটা 25 বছর ধরে আমাকে চিনতেই পারেনি, আমাকে পছন্দই করেনি, হঠাৎ এক বছরে সে আমাকে এত চিনে গেল, এত পছন্দ করতে শুরু করলো, এই কথাটা না আমি একদম বিশ্বাস করি না। আজ তুমি সংসারের গণ্ডিতে ঢুকে পড়েছ। সংসারের ব্যাপারে তুমি তো অনভিজ্ঞ, সবকিছু ঠিক মতন পারো না। তাই অনিন্দ্য সেনগুপ্তর তোমাকে অতটা পছন্দ হচ্ছে না। আর উল্টো দিকে দেখতে পাচ্ছে যে আমি সংসারটাও সামলাচ্ছি, বাইরের জগতেও কাজ করছি, মান সম্মান পাচ্ছি, টাকা রোজগার করছি। তাই হয়তো ওর আমাকে একটু অন্যরকম মনে হচ্ছে, অন্যরকম ভাবে ভালো লাগছে। কিন্তু শোনো জুন, এটা ভালোবাসা নয়। ভালোবাসার চোখ আমি জানি শ্রীময়ী, আমি বুঝতে পারি অন্য তোমাকে ভালোবাসে। আমি বলছি অন্য তোমাকে ভালোবাসে। হ্যাঁ, হতে পারে যে
সংসারের গণ্ডিতে তোমরা এত বছর একসাথে ছিলে বলে সেই ভালোবাসাটা অনিন্দ তোমায় প্রকাশ করতে পারেনি, কিন্তু আসলে সে তোমায় ভালোবাসে। হয়তো নিজে বুঝতে পারিনি, সেই ভালোবাসাটাও বুঝতে পারিনি। না বাসুক, ও ভালোবাসুক তোমাকে, কিন্তু আমাকে ভালো না বেসে যদি খালি তোমাকে ভালোবাসে, আমি আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো শ্রীময়ী? আমার কি আছে? আমি তো অনিন্দর দিকে তাকিয়ে সব ছেড়ে দিয়েছি। আমার চাকরি নেই, আমার সামাজিক সম্মান নেই, আমার ছেলে আমার কাছে নেই। এখন যদি অনিন্দ আমাকে ভালো না বাসে, আমি কি নিয়ে বাঁচবো বলো তো শ্রীময়ী? আমি 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 কি নিয়ে থাকবো? রোহিতদা তো তোমাকে একটা চাকরির কথা বলেছিলেন। তোমার মনে হয়েছে যে আমি বোধহয় রোহিতদাকে জোর করেছি, বাধ্য করেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমার দয়াটা বোধহয় তুমি নিতে চাইছো না, তাই না? না, আমি তো সবসময় তোমার দয়া পেয়েছি, দয়া নিয়েছি। ইনফ্যাক্ট শ্রীময়ী, আমি তো বেঁচেই আছি তোমার দয়ায়। তুমি দয়া করে অনিন্দকে ডিভোর্স দিয়েছো, দয়া করে তোমার সংসারটা ছেড়েছো, সেই জন্য আমি সংসার করতে পেরেছি। পুরোটাই তো তোমার দয়া। তুমি কি সুন্দর করে নিজের মতো জীবনটা গুছিয়ে নিয়েছো। আর আমাকে দেখো, আমি ভাঙা মন নিয়ে, ভাঙা সংসার নিয়ে তোমার সংসারেই বসে আছি। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমার মাথাটা আজকাল কাজ করে না শ্রীময়ী। আমার ভীষণ ভীষণ ভয় লাগে, আমার দম বন্ধ লাগে, আমার আতঙ্ক হয়। আমার মনে হয় আমার পাটা কোথাও চোরাবালিতে ঢুকে গেছে, আমি আর বাঁচবো না। আমার কিছু ভালো লাগে না। আমার কাছে তো আর কেউ নেই, আমার ছেলেটা নেই। আমাকে একটা না আতঙ্ক, আমার একটা প্রচণ্ড আতঙ্ক আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। আমার মনে হয় যদি অনিন্দ আমাকে ছেড়ে চলে যায়, আমি কিভাবে থাকবো বলো তো? আমি কি নিয়ে থাকবো? আমাকে যদি অনিন্দ বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও। এরকম তো ছিল না পুরো ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার মতো সংসারী নই, কিন্তু আমারও তো একটা আইডেন্টিটি ছিল, আমারও তো একটা কাজের জায়গা ছিল, তাই না শ্রীময়ী? হ্যাঁ, আমি তো বলছি তোমাকে জুন, তুমি আবার তোমার সেই কাজের জগতে ফিরে যাও। তুমি তোমার সেই কাজের জগৎটাকে আবার মাথায় করে রাখো। দেখো জুন, প্রত্যেকটা মানুষের একটা নিজের জায়গা থাকে। আমার জায়গাটা যেমনি সংসারে, যদিও সেই সংসার আমাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই তো আমি বাধ্য হয়েছি একটা কাজের জগতে যেতে। তোমার জায়গা হচ্ছে কাজের জগতে। তুমি নিজেকে সম্পূর্ণ কাজের মধ্যে জড়িয়ে ফেলো। কাজ করলে তুমিও ভালো থাকবে, তোমার সংসারটাও ভালো থাকবে। অর্থনৈতিক স্বাধীনতা এটা প্রত্যেকটা মানুষের দরকার। সেটা তো আমার থেকে হাড়ে হাড়ে আর কেউ বোঝেনি জুন। একদিন দুটো পয়সা হাত পেতে চাইতে হতো বলে কি অপমানিত লাগতো, কি অসম্মানিত লাগতো, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ যদি তোমাকে হাত পেতে টাকা চাইতে হয়, তুমি বুঝবে এটা কতটা অসম্মানের। যে টাকা রোজগার করে না জুন, তারই ক্ষমতা, এটাই সার। আজ আমি তোমাকে এই কথাগুলো একজন বন্ধুর মতন, দিদির মতন বললাম। তুমি আবার এটা ভেবো না জানো যে তুমি অনিন্দ সেনগুপ্তর টাকা নিচ্ছ বলে আমি তোমাকে আলাদা করে রোজগার করার জন্য জোর করছি। দয়া করে আজকের দিনটা তুমি আমাকে ভুল বোঝো না জুন। আমি তোমাকে কখনোই ভুল বুঝিনি, কিন্তু সেই ঠিক বোঝাটা আমি কখনো প্রকাশ করিনি। সব সময় তোমার সাথে লড়াই করেছি। কেন করেছি বলো তো? হেরে যাওয়ার ভয়ে, আমার সবকিছু হারিয়ে ফেলার ভয়ে। আমার তোমার প্রতি রাগ কেন জানো শ্রীময়ী? তুমি কি সুন্দর সবার ভালোবাসা পেয়েছো বলো তো? সবাই তোমায় ভালোবাসে। এই সংসারে যারা যারা আছে সবাই তোমায় ভালোবাসে। আর আমার দিকে তাকিয়ে দেখো, আমার পাশে কেউ নেই। আমার চারপাশটা কিরকম শূন্য, একটা অসীম শূন্য। আমার পাশে কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না।
হ্যাঁ, মাসি আছে আছে, কিন্তু আমার যদি টাকা না থাকে, আমি যদি মাসিকে কিছু দিতে না পারি, মাসি কিন্তু আমার সঙ্গে থাকবে না, মাসি অন্যদিকে চলে যাবে। তোমাকে সবাই যেরকম এমনি ভালোবাসে, আমি কোনোদিনও সেরকম ভালোবাসা পাইনি। অথচ অথচ তুমি বলো না শ্রীময়ী, আমার কি এই সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই? আমি কি এই সংসারের জন্য কিচ্ছু করিনি? বলো, কিচ্ছু করিনি।